আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, ফেসবুকের মধ্যে কাজ করবেন, এই চিন্তাটা করতেছেন। এখন ফেসবুকের কি প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুকের পেজের মধ্যে কাজ করবেন? আপনি কোন জায়গার মধ্যে কাজ করলে সবচাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন? আপনার ফেসবুকের প্রোফাইল নাকি পেজের মধ্যে সবচাইতে ভিডিও বেশি ভাইরাল হয়? আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ কমপ্লিটলি আপনাদেরকে আমি জানিয়ে দেব প্রোফাইলে কাজ করলে আপনার কী সুবিধা রয়েছে, এরপরে পেজের মধ্যে কাজ করলে আপনার কী সুবিধা রয়েছে, কোথায় থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন, আপনি দেখা যাচ্ছে যে অল্প দিনের মধ্যে সফলতাটা কোথায় বেশি পাবেন। জাস্ট আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুকের আইডি রয়েছে, এইটা হচ্ছে প্রোফাইল ভাই। আমার এখানে যে আইডিটা রয়েছে এটা হচ্ছে প্রোফাইল। এটাকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করছি। প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করার কারণে আমার এখানে ফলোয়ারগুলো শো করতেছে। যারা প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করে নাই তাদের এখানে কিন্তু ফলোয়ারগুলো শো একদমই করবে না। আমি আগে কয়েকটা আইডি আপনাদেরকে দেখাইতে হবে, যদি আপনাদেরকে বুঝাইতে না পারি একটা ভিডিও বানিয়ে তাহলে লাভটা কী হবে ভাই। প্রথমে আমি নিয়ে আসি হাবিবের আইডিটা। হাবিবে মূল আইডির মধ্যে মনিটাইজেশন চালু করছে, অ্যাডস অন রিলসের ভিডিও বানাচ্ছে। এমডি হবে মনে, এমডি হাবিব, জাস্ট এমডি হাবিব আমি লিখে চার্জ দিলাম। হ্যাঁ, এমডি হাবিবের আইডিটা চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একদম স্পষ্ট দেখাচ্ছি। এই যে হাবিবের আইডিটা রয়েছে, হাবিব কিন্তু আমার নিজের গ্রামের একটা ছেলে, আমার পাশের বাড়ির একটা ছেলে। সে প্রায় দেখা যাচ্ছে যে হয়েছে মনে 1 বছর মতো হয়ে গেছে সে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে। 1 বছর হয়েছে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে। প্রতিনিয়ত তিনি রিলসের ভিডিওগুলো বানিয়ে যাচ্ছে। এইবার আসেন, এটা হচ্ছে তার প্রোফাইল, এটা হচ্ছে তার মূল আইডি। ফেসবুকের মূল আইডিকে তিনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করছেন। চালু করার পরে যখন রিলসের ভিডিও আপলোড করা শুরু করছে, তিনি রিলসে মনিটাইজেশনটা পেয়ে গেছে। এরপর থেকে তিনি রিলসের ভিডিও আপলোড করা শুরু করছে। কথা বুঝে নেবেন। তার এখানে ফলোয়ার হয়েছে কত, 8200। তিনি মনিটাইজেশন পাইছেন কবে, 1 বছর আগে মনিটাইজেশন পাইছেন। 1 বছর আগে 1 বছর পর্যন্ত প্রত্যেক দিন 2-3টা করে তিনি রিলসের ভিডিও আপলোড করে যাচ্ছে। 1 বছর পরে যে তার এখানে ফলোয়ার অর্জন হয়েছে দেখেন, 8200 ফলোয়ার অর্জন হয়েছে মাত্র। এইবার আসেন আমরা দেখি তার ভিডিওর অবস্থাগুলো একটু দেখি। এখানে তিনি একটা ডুইট ভিডিও বানাইলেন, ভিডিওটার মধ্যে লাইক পড়ছে মাত্র কয়টা, 6টা। এখানেও একটা ডুইট ভিডিও বানাইলেন, এটার মধ্যে লাইক পড়ছে মাত্র 3টা। আসেন আমি এক এক করে দেখাচ্ছি। এখানে নিজে একটা রিয়েল ভিডিও বানাইছেন, রিয়েল ভিডিওটার মধ্যে 29টা লাইক আসছে। সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা ভিডিও রয়েছে, তো মোটামুটি ভিডিওগুলো দেখিতেছি, দেখতে পাচ্ছেন 20-25টা করে লাইক রয়েছে ভিডিওগুলোর মধ্যে, আর 500-600 মতো ভিউ রয়েছে। আমরা মোরে অপশানে গেলাম, মোর অপশানে যাই, জাস্ট রিলসের যে অপশানটা রয়েছে এখানে আসতেছি। মোটামুটি 200-300 করে তার রিলসের ভিডিওর মধ্যে ভিউ রয়েছে। তো এটা আসলে খুবই দুঃখজনক, এটা দুঃখজনক ছাড়া আর কিছুই না। শুধুমাত্র এখানে একটা ভিডিও রয়েছে 1200 ভিউ, এখানে একটা আছে 1300 ভিউ আসছে। আর মোটামুটি সবগুলো ভিডিওর মধ্যে 400, 500, 600, 700 এরকম করে করে কিন্তু তিনি ভিডিও বানাচ্ছে। দেখতে পারতেছেন একজন ভাই আমার সাথে দেখা করতে আসছিল, আমি তার কাজগুলো করে দিচ্ছি। হাবিবি একটা ভিডিও তৈরি করছে। এখন দেখেন এই যে ভিডিওটা, এখানে পাশে আমি তার কাজগুলো করে দিচ্ছি, পাশে কিন্তু আমি রয়েছি ভাই। পাশে ওই বাইটার কাজগুলো, রাজু বাইটার কাজগুলো আমি করে দিচ্ছি, সেটআপের কাজগুলো করে দিচ্ছি। হাবিব এখানে ভিডিও বানাইছে। আর দেখেন আমার ভিডিও, আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, সেই ভিডিওটার মধ্যে মাত্র লাইক পড়ছে কয়টা, 37টা। এটা হচ্ছে প্রোফাইলের নমুনা। দেখেন দেখেন আমি দেখাচ্ছি, এখানে প্রায় 40 থেকে 50টার মতো ভিডিও আমি কিন্তু অলরেডি দেখিয়ে ফেলতেছি। দেখতে পারতেছেন আগে যে নিয়মে তার প্রোফাইলের মধ্যে ভিউ আসতো, তার আইডির মধ্যে ভিউ আসতো, এখনও কিন্তু ঠিক সে নিয়মে ভিউ আসতেছে। তার ভিউর পরিমাণ বাড়েও নাই কমেও নাই। দেখেন আগেও 500-600 করে ভিউ আসতো, এখনও তার 300-400-500 করে ভিউ আসতেছে। দেখেন এই ভিডিওগুলো দেখেন ভাই, এই ভিডিওগুলো একটু ভালো করে দেখেন। আগে যে পরিমাণ ভিউ আসতো 500-600-700, ঠিক এখনও কিন্তু 500-600-700 করে ভিউ আসতেছে। এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে তার প্রোফাইল। তিনি কিন্তু প্রোফাইলের মধ্যে কাজ করেন, মনিটাইজেশন পাইছেন, ইনকামও হচ্ছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে প্রোফাইলে তিনি কাজ করেন। ফলোয়ার হচ্ছে 8200, 1 বছর হয়েছে মনিটাইজেশন পাইছে। 1 বছরের মধ্যে হয়তো বা ফলোয়ার বাড়ছে 1-2 হাজার মতো ফলোয়ার বাড়ছে। এটা গেল, এটা হচ্ছে আমি মূল আইডি দেখাইলাম, এটা হচ্ছে মূল প্রোফাইল দেখাইলাম, প্রোফাইলের কাজ দেখাইলাম। কারণ একটা কথা বলতে হলে আগে আপনাদেরকে কিছু প্রমাণ দেখাইতে হবে। এরপরে আসেন কাইয়ুম ভাই, এমডি মনে হয় যেন কাইয়ুম, জাস্ট এমডি কাইয়ুম ভাইয়ের যে আইডিটা রয়েছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এমডি কাইয়ুম, জাস্ট আমি এখানে এমডি কাইয়ুম লিখে এখানে চার্জ দিচ্ছি, দেখি কাইয়ুম ভাইয়ের যে আইডিটা রয়েছে এটা আসে কি না। এমডি কাইয়ুম এটা আসছে কিনা আমি একটু দেখি। এখানে এটা আসে নাই, তিনি আমাকে এসএমএস করছিলেন। তার আইডিটা আমি এসএমএসের মধ্যে পেয়ে যাব, কারণ বাড়িতে গেলে তার সাথে আমি দেখা করব। তিনি কিন্তু অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে। কাইয়ুম ভাইও কিন্তু অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে, নূরে কাইয়ুম। আচ্ছা নামটা আমার ভুল হয়ে গেছিলো,
নূরে কাইয়ুম, তিনি তার আইডির নাম দিয়েছেন নূরে কাইয়ুম, NUR, নূরে কাইয়ুম, নূরে কাইয়ুম চলে আসছে, দেখতে পাচ্ছেন নূরে কাইয়ুম। আমি নিজের হাতে তার যে মূল আইডিটা রয়েছে এটার মনিটাইজেশনটা আবেদন করে দিয়েছি আমার নিজের হাতে। তার মনিটাইজেশনটা তিনি পাইছেন প্রায় 1 বছরের উপরে হইতেছে, কথাটা বুঝে নেবেন ভাই, 1 বছরের উপরে হয়েছে, প্রায় 14 থেকে 15 মাস হয়েছে। তিনি তার প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাইছে অ্যাডস অন রিলসের। অ্যাডস অন রিলসের তিনি এখানে ভিডিও বানার কাজ করেন তার মূল আইডি, এটা হচ্ছে একদম তার মূল আইডি। মোবাইল আইডিটা শুধুমাত্র প্রফেশনাল ড্যাশবোর্ডটা তিনি চালু করছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করছেন। দেখেন যখন আমি আবেদন করি তখনও কিন্তু তার এখানে প্রায় 5,000-এর মতো ফলোয়ার ছিল। 1 বছর পরে যায় তার এখানে ফলোয়ার অর্জন হয়েছে 5,300। 1 বছর পর্যন্ত একটা পেজের মধ্যে যদি কেউ কাজ করে বা একটা আইডির মধ্যে কাজ করে তাহলে ফলোয়ার কি শুধু 300 হয় ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক। মানে কেন যে এত ভিডিও বানাচ্ছি, কেন যে এত পরামর্শ দিচ্ছি, কার জন্য দিচ্ছি? এই যে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা, কি করতেছেন? কাজ করতেছেন না? মনে হয় যেন তারা ভিডিও দেখে না, মানে টিপসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো মনে হয় দেখে না। যদি দেখে ভাই বুকে হাত দিয়ে বলেন তো, একজন মানুষ যদি 1 বছর পর্যন্ত যদি ভিডিও বানায় তাহলে তার ফলোয়ার কত বাড়ার কথা? আর এখানে তার ফলোয়ার বাড়ছে কত? মাত্র 300 ফলোয়ার। এটা সবচাইতে দুঃখজনক, এটা সবচাইতে লজ্জাজনক। তাহলে একজন ছেলে যে ফেসবুকে আসছে কাজ করার জন্য, একটা স্বপ্ন তো অবশ্যই রয়েছে যে প্রতিনিয়ত যখন সে ভিডিও বানায় তার এলাকার লোকজন আছে, ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, সবাই ভাববে যে সে ভিডিও বানাচ্ছে, অবশ্যই ইনকাম করতেছে। যদি হয় এই অবস্থা, যদি হয় আইডির মধ্যে মাত্র ফলোয়ার 3,000 5,000, তাহলে সে ইনকাম করতেছে, গোড়ার আন্ডা ইনকাম করতেছে, ইনকাম করবে। এখনও পর্যন্ত পেমেন্টও পায় না, কারণ কাজের কোনো গতি নেই। মনিটাইজেশন তো পাই গেছে, অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে, আমি নিজের হাতে চালু করছি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, তাকে নিয়ে তার যে আবেদনটা করে দিয়েছি, একটা ভিডিও রয়েছে অলরেডি, তার সেটআপটা আমি করে দিয়েছি, মনিটাইজেশন রয়েছে। কিন্তু কি কাজ করতেছে? 1 বছরে যদি মাত্র 5,300 ফলোয়ার হয়, এর চাইতে দুঃখজনক লজ্জাজনক আর কিছুই হইতে পারে না। তো এই ভুলটা করবেন না। সাইফুল ভাই আজকে সব ভুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানুষের যে ভুলগুলো করতেছে, কারণ আমি এদেরকে চিনি, এরা আমার এলাকার মানুষ, এর জন্য এদেরকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। এরকম সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন যারা ভুলভালভাবে কাজ করতেছেন, মন যা চাইতেছে তা কাজ করতেছেন। কেউ একজন যে টিপস দিচ্ছে তাকে এসে আরও খোঁচাইয়া দিতেছেন, কমেন্ট বক্সে এসে আরও উল্টাপাল্টা কইয়া যাইতেছেন। কিন্তু প্রত্যেকটা যারা টিপস দিচ্ছে তারা অভিজ্ঞতা থেকে কথা বলতেছে, নিজেরা সফলতা অর্জন করে এরপরে টিপস দিচ্ছে। কারণ হচ্ছে যে আমার ভিতরে যদি কিছু যদি না থাকে আমি জানাইতে পারবো না আপনাকে, আমার ভিতরে কিছু আছে, আমি শিখছি, এর জন্য আমি এটা শিখাচ্ছি। আমার ভিতরে যদি না থাকতো আমি শিখাইতে পারতাম না। কথাগুলো ক্লিয়ার? আসেন কাইয়ুম ভাইয়ের এটা আবেদন, নিজের হাতে আবেদন করছি তো রাগ লাগতেছে অনেকটা। এতদিনে তার ফলোয়ার হওয়ার কথা ছিল 1-2 লাখ, সেই জায়গায় ফলোয়ার আগের জায়গায় বসে রয়েছে। কাইয়ুম ভাই কীভাবে ভিডিও বানায় একটু দেখি, দেখেন কাইয়ুম ভাইয়ের ভিডিও বানানোর অবস্থাগুলো একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিলসের ভিডিও বানাচ্ছে, সবগুলা তিনি রিলসের ভিডিও বানাচ্ছে, সবগুলা রিলসের ভিডিও, তিনি রিলসের ভিডিও বানাচ্ছেন সবগুলো। আমরা রিলসে চলে যাচ্ছি, দেখি 1, 200, 300, 400, 500 ভিউ, 1, 200, 300, 400, 500 ভিউ দেখতে পারতেছেন। মানুষে একটা জায়গায় ফাগলামি করে, একটু ক্লিয়ার করতেছি, দেখতে পাচ্ছেন 1, 200, 300, 400 ভিউ, আর কিছুই নাই। প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছে, শত শত ভিডিও আপলোড করে ফেলছে, শত শত ভিডিও, শত শত ভিডিও আপলোড করছে ভাই, সফলতার কোনো দেখা নাই। 300-400 ভিডিও, 300-400 করে, এর উপরে ভিউ নেই, 300-400 করে ভিউ, দেখতে পাচ্ছেন শত শত ভিডিও আপলোড করে ফেলাইছে, সফলতার কোনো দেখা নাই ভাই, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল আইডি, এটা হচ্ছে মূল আইডি, মূল প্রোফাইল, এটার মধ্যে সে কাজ করতেছে। আরও একটা আইডি রয়েছে, আমার কাছে দেখা করতে আসছিল আমার পার্শ্ববর্তী থানার মাহবুব ভাই, মাহবুব ভাইয়ের আইডিটা পাই কিনা আমি দেখি। মাহবুব জাস্ট আমি এখানে মাহবুব হক দিছে মনে হয় তিনি, HAQ মাহবুবুল হক, জাস্ট আমি এটা লিখে চার্জ দিয়ে আসে কিনা দেখি তার আইডিটা। মোটামুটি আমার সাথে তিনি অ্যাড ছিলেন, তো এখন পাচ্ছি না। তিনিও একই সিস্টেমের ভুল করেন, তিনিও ঠিক সেম সিস্টেমের ভুল করেন, তার আইডিটা এখন আমি পাচ্ছি না। আমি জাস্ট এখানে কাইয়ুমের যে আইডিটা রয়েছে বা হাবিবের যে আইডিটা রয়েছে, এরা দীর্ঘ এত বছর পর্যন্ত কাজ করতেছে, এরা বেকুবের মতো কাজ করতেছে, এরা কারো টিপসের ভিডিও দেখে না, অযথা ভিডিও বানিয়ে সময় নষ্ট করতেছে, ইনকাম তো করতে পারতেছেই না। তো আপনারা কী করবেন এখন? ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না পেজে কাজ করবেন? এবার আসেন পেজ দেখাই, সাইফুল ভাইয়ের পেজটা একটু ওপেন করি, সাইফুল ভাই 2 পেজটা ওপেন করছি। এখানে ফলোয়ার দেখেন, সাইফুল ভাই 2 যে পেজটা রয়েছে 2,92,000 ফলোয়ার অর্জন করছি, এটা ফেজ। আজকে যদি আমি এই ফেজের মধ্যে ভিডিও যদি না বানাই, কথাগুলো বুঝে নেবেন ভাই,
এখন আমি ধরেন ফেজের মধ্যে ভিডিও দিচ্ছি না, ফেজে আমি কাজ করতাম না, আমি যদি আমার যে মূল আইডিটা আছে সেই মূল আইডিটাতে যদি আমি যদি ভিডিওগুলো দিতাম, আজকে আমার এখানে ফলোয়ার কত থাকতো জানেন? মাত্র 12,000 ফলোয়ার, মাত্র 12,000 ফলোয়ার থাকতো। কারণ ফেসবুকের যে মূল আইডিটা আছে, প্রোফাইলটা আছে, যারা এটাতে কাজ করতেছেন, একদম ক্লিয়ার বলে দিচ্ছি ভাই, 2 নাম্বারের কিছু নাই। পছন্দ করলে করেন, না করলে নাই, ভিডিও দেখলে দেখেন, না করলে নাই, দরকার হলে চলে যান, দরকার হলে মনে কষ্ট যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। সঠিক পরামর্শটা দিচ্ছি। প্রোফাইলে যারা কাজ করতেছেন আজীবন এই জায়গায় থেকে যাবেন। প্রোফাইলে যারা ভিডিও বানাচ্ছেন এখন যে অবস্থানে আছেন 5 বছর পরেও এই অবস্থানে থাকবেন, একটা টাকাও ইনকাম করতে পারবেন না, একটা টাকা, একেবারে গ্যারান্টি দিলাম, 300 টাকার স্টামে লিখে দিব। প্রোফাইলে যারা কাজ করতেছেন 1 বছর কাজ করার পরেও 2-3 হাজার ফলোয়ার বাড়াইতে পারবেন না, যারা প্রোফাইলে ভিডিও বানাচ্ছেন। আর যারা ফেজে নিয়ে কাজ করবেন, যারা ফেসবুকে ভিডিও বানাবেন, রাতারাতি ভাইরাল হতে পারবেন, রাতারাতি টাকা ইনকাম করতে পারবেন, লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করতে পারবেন। ফেসবুকে আপনার স্বপ্ন পূরণ হবে, গ্যারান্টি দিলাম। 300 টাকার স্টামে লিখিত দিব এই কথাটা। আর যারা প্রোফাইলে কাজ করতেছেন আজীবন খালি মাথা থাপাইবেন, হায় আমি কি করতেছি, হায় আমি কেন ভিডিও বানাচ্ছি, আজীবন হাই হাই করবেন, ইনকামের রাস্তা পাবেন না, ইনকাম চোখ দিয়ে দেখা লাগবে না। তো যারা প্রোফাইলে কাজ করতেছেন, হ্যাঁ প্রোফাইলে কাজ করার একটা সুবিধা কি জানেন? এতদিন পর্যন্ত প্রোফাইলের মধ্যে আসিল, এখন যখন প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করছে তখন কয় দেবো আমার এখানে তো 4-5 হাজার ফলোয়ার আছে, 4-5 হাজার ফলোয়ার আছে, আমি আমার ফলোয়ারগুলো নিয়ে কাজ করব। আমি ভিডিও ছাড়লে দেখতেছি 400-500 ভিউ চলে আসতেছে। আরে পাগল, এগুলা হচ্ছে যে প্রোফাইলের মধ্যে আগে যেগুলো ফ্রেন্ড ছিল, আগে যারা ফ্রেন্ড ছিল প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করার পরে এগুলো ফলোয়ার হয়ে গেছে, ফ্রেন্ড এগুলো ফলোয়ার হয়ে গেছে। এখন আগে যখন আমি ফিক্সার দিতাম 200-300 লাইক আসতো, এখন ভিডিও দিলেও 200-300 ভিউ আসবে। এগুলা হচ্ছে ফ্রেন্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করার কারণে এগুলো হয়ে গেছে ফলোয়ার। এখন খুশি হয়ে যাচ্ছে আমার এখানে ফলোয়ার 4,500 ফলোয়ার হয়ে গেছে, আর অল্প কয়টা ফলোয়ার হলে মনে হয় মোটিভেশন পাইতাম, 5,000 ফলোয়ার হয়ে গেলে মোটিভেশন পায়। আমার 5,000 ফলোয়ার হয়ে গেছে, কিছু লোক আসি বলে সাইফুল ভাই আমার 5,000 ফলোয়ার হয়ে গেছে, দেখেন দেখেন শুধু ওয়াচ টাইম একটু বাকি আছে, ওয়াচ টাইম 60,000 মিনিট ঘন্টা, 60,000 ঘন্টা ওয়াচ টাইম যেটা লাগে 60 দিনের মধ্যে, দেখেন এটা একটু বাকি আছে ভাই, ওয়াচ টাইমটা শুধু ফিল আপ করতে পারতেছি না ভাই, ফলোয়ার হয়ে গেছে, মনে হয় যেন ফলোয়ার দিয়ে অর্জন করছে, যেভাবে আমার কাছে আসি বলতেছে মনে হয় যেন ফলোয়ার সে অর্জন করছে। এগুলো ফলোয়ার না, ফেসবুক প্রোফাইলের মধ্যে এগুলো ফলোয়ার না, এগুলো হচ্ছে ফ্রেন্ড, ক্লিয়ার বলতেছি, এগুলো হচ্ছে আপনাদের বন্ধু। আগে যারা আপনাদের বন্ধু ছিল প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করার কারণে এখন এগুলো ফলোয়ার হয়ে গেছে। এখন আপনি ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ ফলোয়ার আছে, ভিডিও দিচ্ছি, 300-400 করে ভিউ আসতেছে, এই 300-400 করেই আজীবন ভিউ আসবে, এর বেশি ভিউ আসবে না, ভাইরাল করতে পারবেন না কোনো কন্টেন্ট। হ্যাঁ অনেকে রয়েছে 100 আইডিতে যদি কাজ করা হয়, 100 ছেলে যদি কাজ করে তাদের মধ্যে থেকে হয়তো বা একজন সফল হচ্ছে। 100টা আইডি দিয়ে যদি কাজ করা হয়, একজনে ধরেন ভিডিও ভাইরাল করতে পারছে, আর 99 জন হাই কী করলাম, হাই কী করলাম, কেন এতদিন ফেসবুকে সময় নষ্ট করলাম, হাই কী করলাম। এখন ভুল রাস্তায় যদি আপনি সময় নষ্ট করেন, ভুল জায়গায় যদি আপনি সময় নষ্ট করেন 10 টাকার, এটা আপনার নিজের। এখন অনেকে বলবেন যে ভাই ফেজের মধ্যে তো যে একেবারে ফলোয়ার না, একটা অনেক নতুন করলে জিরো, আমাদের একটা ভিউ আসে না, একটা লাইকও আসে না, দরকার নাই লাইকের। ফেজের মধ্যে যদি আপনি ভিডিও ছাড়েন একটা লাইকের দরকার নাই, একটা ভিউ আসারও দরকার নাই, ফেসবুক আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল করবে যদি ফেজে কাজ করেন। একটা ফেজে যদি একজন মানুষের যদি 2 থেকে 3 মাস পর্যন্ত রেগুলার ভিডিও দিয়ে যায়, ফেসবুক অটোমেটিক ভিডিও ভাইরাল করে, ফেসবুক নিজে দায়িত্ব নিয়ে ভাইরাল করে। একটা ফেজ কেউ ইচ্ছা করলে রাতারাতি ভাইরাল করতে পারবে না যদি ফেসবুকে ভাইরাল যদি না করে। প্রত্যেকটা নতুন ফেজের ভিডিও ফেসবুক নিজে থেকে ভাইরাল করে যখন আপনি প্রত্যেক দিন ভিডিও দিবেন। আপনি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন, আরে ভাই ফেসবুকে একটা অ্যালগোরিথম সিস্টেমে কাজ করে, যারা রেগুলার কাজ করে তাদের ভিডিও 100% ফেসবুকে ভাইরাল করে। ফেসবুক কারো শত্রু না, সাইফুল ভাইয়ের বন্ধু, আপনার শত্রু এমনটা না। আপনি যদি সঠিক নিয়মে যদি কাজ করেন, ভিডিও দিয়ে যান, ফলোয়ার একটাও লাগবে না, ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে। ওই ভিডিওটা যখন ভাইরাল হবে তখন ফলোয়ার আসবে, ওয়াচ টাইম আসবে, মনিটাইজেশন চালু করবেন, ইনকাম করতে পারবেন, ফেজ রাতারাতি লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তবে যদি ফেজে কাজ করেন, ফেজে কাজ করলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে। আর যদি ফেসবুকের প্রোফাইলে কাজ করেন 1 বছর কাজ করে যেতে পারবেন, মাত্র 300 ফলোয়ার বাড়বে। কথাগুলো একদম ক্লিয়ার বলে দিচ্ছি, বুঝতে পারছেন? 1 বছর পর্যন্ত কাজ করবেন, ফলোয়ার বাড়বে কত? মাত্র 300। 2টা আইডি প্রমাণ দেখাইলাম, হাবিবের আইডি দেখাইলাম, কাইয়ুমের আইডি দেখাইলাম। 1 বছর পর্যন্ত কাজ করছে, মনিটাইজেশন চালু হয়েছে, 1 টাকা আজ পর্যন্ত তুলতে পারে নাই, বিশ্বাস করেন 1 টাকাও তুলতে পারে নাই। আইডিতে SMS করে দেখিয়েন, সরাসরি দেখাচ্ছি তো আইডিটা, হাবিবের আইডিতে SMS করে দেখিয়েন ফেসবুক থেকে কত টাকা তুলছো তুমি, কও। 1 পয়সাও তুলতে পারে নাই আমার এলাকার ছেলে, আমি ভালো করে জানি, কারণ বারবার বলছি তাদেরকে
অনেকবার বলছি যে প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাইছো ভালো কথা, প্রোফাইলে মনিটাইজেশন পাইছো মাঝে মধ্যে দাও, নিজের মনকে সান্ত্বনা করার জন্য, নিজের মনকে বোঝানোর জন্য, যে মাঝে মধ্যে তুমি প্রোফাইলের মধ্যে ভিডিও দাও, তবে পাশাপাশি একটা ফেজে কাজ করো, পাশাপাশি একটা ফেজে কাজ করো, দেখবে যে ফেজ ভাইরাল হয়ে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। কথা শুনে নাই, যেমন কথা শুনে নাই তেমন অবস্থার মধ্যে রয়েছে। কাইম একটা SMS করতেছে, বারবার SMS করতেছে, কারণ হচ্ছে আমি তার কথা কেন শুনবো, আমি যে কথা বলতেছি সে তো সেই কথা শুনে না। 1 বছর আগে যখন কাইয়ুমে আমার কাছ থেকে যখন সেট আপ করে নিয়ে গেছে, কাইয়ুমে যখন সেট আপ করে নিয়ে গেছে, আমি যখন সেট আপ তাকে করে দিয়েছি, তাকে আমি বলছিলাম ভাই প্রোফাইলের মধ্যে ভিডিও ভাইরাল হয় না, প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন না, আপনি একটা ফেজের মধ্যে কাজ শুরু করেন। সাইবুলের কথা দাম দিছে, 1 পয়সার দামও দেয় নাই, এই কাইয়ুম ভাই 1 পয়সার দাম দেয় নাই আমার ভিডিও, জাস্ট আমার কথাগুলোর আমি যে পরামর্শ দিয়েছি এগুলো সে শুনে নাই। আজকে যদি সে শুনতো তাহলে সে এই প্রোফাইলের মধ্যে আর কাজ করে না, প্রোফাইলের মধ্যে সে কাজ করতো না, সে ফেজের মধ্যে কাজ করতো। সে এখনও ভিডিও বানাচ্ছে প্রোফাইলের মধ্যে, মনিটাইজেশন পাইছে, ইনকাম হবে বা ভিডিও ভাইরাল হবে, কিন্তু ভিডিও কই ভাইরাল হয়েছে দেখান তো, ভিডিও কোথায় ভাইরাল হয়েছে কেউ বলতে পারবেন? জাস্ট ফিক্সারে কেন যাচ্ছি, রিলসে যাচ্ছি, 100-200 ভিউ ছাড়া এর বেশি আসছে? বলতে পারবেন এখানে কোনো ভিডিও ভাইরাল হয়েছে? বলতে পারবেন কোনো ভিডিও ভাইরাল হয়েছে? দেখতেছেন অনেক ভালো ভালো ভিডিও বানাইছে, উপরে দিয়ে লেখাও দিছে, সব ঠিক আছে। ভুলটা কোথায় করছে? ভুলটা করছে সে প্রোফাইলে কাজ করতেছে। আজকে যদি এই ভিডিওগুলো যদি ফেজে দিত, এই ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায়। দেখেন ভিডিওর অবস্থান কিন্তু খুব ভালো, ভিডিওর অবস্থান কিন্তু তার খুব ভালো, দেখতে পাচ্ছেন এখানে উপরে দিয়ে লেখা দিছে, কভার দিছে, উপরে দিয়ে কভার দিছে, লেখা দিছে, ভিডিও বানাচ্ছে। একমাত্র ভিডিও ভাইরাল করতে পারে না, ভিডিওটা প্রোফাইলে দিছে। ভিডিওটা যদি আজকে ফেজে দিত, ফেসবুক নিজে ভাইরাল করতো। দেখেন মোটামুটি দেখেন ভিডিও বানাচ্ছে, রিয়েল ভিডিও বানাচ্ছে, কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করতেছে না, একদম নিজের ভিডিও নিজে বানাচ্ছে, মোটামুটি কথা বলতে পারতেছে, অভ্যস্ত হয়ে গেছে, ভিডিও বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ভিডিওগুলো বানাইলো, এই ভিডিওগুলো ফেজ দিলে কোন ক্ষতিটা হইতো? এই ভিডিওগুলো যদি সে ফেজে দিয়ে যদি কাজ করতো, আজকে তিনি ফেসবুক থেকে মাসে ইনকাম করতো কমের মধ্যে 20 থেকে 30 হাজার টাকা, লক্ষ টাকা বাদ দিলাম, সাবাবাজি করার দরকার নেই। যদি সে ফেজে দিত, মনিটাইজেশন পাইতো কমের মধ্যে, তার এখানে 50 থেকে 60 হাজার ধরনের ফলোয়ার চলে আসতো। 50-60 হাজার যদি ফলোয়ার চলে আসে, তাহলে একটা ফেসবুক পেজ থেকে মাসে ইনকাম হয় কমের মধ্যে $200 থেকে $300। $200 থেকে $300 যদি এই মানুষটা ইনকাম করতো, তাহলে তো আর কিছু লাগে না তার। কথা শুনে নাই, হয়তো বা বলছি, এক কান দিয়ে শুনছে আর কান দিয়ে বের করে দিছে, গুরুত্ব দেয় নাই, এর জন্য আজকে এই অবস্থানের মধ্যে রয়েছে। আজকে ঠিক 1 বছর আগে যে অবস্থানে ছিল, 1 বছর পরে ঠিক একই অবস্থানের মধ্যে আছে, দেখতে পারতেছেন একই অবস্থানের মধ্যে রয়েছে, বাড়েও নাই কমেও নাই, লড়াচড়াও করে নাই, যেমনি আছে এমনি বসে রয়েছে। তো যারা সাইফুল ভাইকে পছন্দ করেন, ভালোবাসেন, সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন, তাদের প্রতি অনুরোধ, আপনাদের পা ধরে অনুরোধ জানাই ভাই, ফেসবুক প্রোফাইলের মধ্যে যদি কাজ করেন, আজকের পর থেকে কাজ ছেড়ে দেন। 100 ভিডিও দিয়ে ফেলছেন, 1-2টা ভাইরাল হয়েছে, খুশি হয়ে গেছেন, আমার ভিডিও ভাইরাল হবে না, সম্ভব না। এইভাবে ভিডিও ভাইরাল হলে টাকা ইনকাম করতে পারবেন না। আপনি যদি 1-200 ভিডিও দেন, সেখানে যদি 90টা ভাইরাল হয়, সেটা হচ্ছে রিয়েল জায়গা ইনকাম করার। আপনি 10টা ভিডিও দিচ্ছেন, সেইখান থেকে যদি 6-7টা ভিডিও ভাইরাল হয়, তাহলে সেটা হচ্ছে সঠিক জায়গা। আপনি 20টা ভিডিও দিচ্ছেন, একটাও ভাইরাল হচ্ছে না, সেটা সঠিক জায়গা নয়। কথাগুলো বুঝে নেবেন, প্রোফাইলে কাজ করার দরকার নেই। প্রোফাইলে যারা কাজ করতেছেন, হ্যাঁ প্রোফাইলে আপনার যদি মন চায় যে না আমি কাজ করবই, কাজ করেন, সমস্যা নেই, পাশাপাশি একটা পেজ চালান, পাশাপাশি একটা পেজের মধ্যে কাজ করেন, পেজ খুলবেন। আর পেজ খুলতে যদি না জানেন প্রফেশনালভাবে কীভাবে পেজ খোলা লাগে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দিয়ে রাখছি, প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সব কিছুই রয়েছে, একদম ফুল সেট আপ সহকারে। আপনারা ভিডিওটা দেখে দেখে একটা সুন্দর একটা পেজ খুলে ফেলতে পারবেন। আবার অনেকের ফেসবুক মূল আইডি দিয়ে পেজ খুলতেছে না, সেটা কিভাবে খুলতে হবে তাও আমি দিয়ে রাখছি একই ভিডিওতে, তাও সিস্টেমও আছে যে মূল আইডি দিয়ে যদি পেজ না খুলে কীভাবে খুলতে হয় সেটাও দিয়ে রাখছি। তো পেজ খুলে পেজের মধ্যে কাজ শুরু করে দেন ভাই, প্রোফাইলে কাজ করার দরকার নেই, প্রোফাইল থেকে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন 509 তিনি ফলো করছে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্টে একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, হ্যাশ দিবেন, দেওয়ার পরে 509 দিবেন, হ্যাশ দিবেন 509 দিবেন, দিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দিব। যারা ভিডিওটা দেখা শুরু করে কমেন্ট করে চলে গেছে, তাদের কমেন্টের উত্তর আমি দিব না, আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি ভাই, একদম স্পষ্ট বলে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যাতে আপনি আমাকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনার মন যা আসে, আপনি যাই কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আর কোনো কিছু জানতে যদি না চান, চাই বলবে ভালো লাগছে বিদায় তো দেখছেন, তো একটা ধন্যবাদ দিয়ে চলে গেলে হতে পারেন, একটা ধন্যবাদ দেন কমেন্ট করে, যাই হোক ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব যদি না করেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি সাইফুল ভাইকে ভালো লাগে, সাইফুল ভাইয়ের ভিডিও ভালো লাগে, সাইফুল ভাইয়ের কথা ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ উপকার হবে, ক্ষতি হবে না, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে।
তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।